আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে তার জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল। আমি আপনাদের সাথে যুক্ত দুবাই থেকে। তো চলুন আজকে একটা গল্প শেয়ার করি। একজন ভিখারি থেকে বিজনেসম্যানের গল্প। একজন ভিখারি যিনি প্রতিদিন স্টেশনে বসে ভিক্ষা করত। স্টেশনে যত মানুষ আসা যাওয়া করতো সবার কাছেই এই মানুষটা হাত পেতে ভিক্ষা নিত, হাত পেতে মানুষের কাছে টাকা চাইতো। হঠাৎ তিনি দেখতে পেলো তার সামনে একজন বিজনেসম্যান। সে বিজনেসম্যানের কাছে হাত পাতলো এবং বিজনেসম্যান তাকে জিজ্ঞেস করলো, তুমি তো সারাক্ষণ মানুষের কাছ থেকে চেয়ে নিতেছো, বিনিময়ে তুমি মানুষকে কি দিছো? ভিখারি বিজনেসম্যানের কথা শুনে সে ভাবতে লাগলো, আমি কি জবাব দিব, কি বলবো? তখন তিনি ভাবলো মনে মনে, আসলেই আমি তো মানুষের কাছ থেকে শুধু নিতেই আসি, বিনিময়ে কিছু দিতেছি না। তো বিজনেসম্যানকে বললো, স্যার আমি তো গরিব, ভিখারি, আমি মানুষকে কি দেব, কী বা দিতে পারি, আমার কী বা আছে? তখন বিজনেসম্যান তাকে বলল, তুমি তোমার দৃষ্টিভঙ্গি বদলাও। হয়তোবা তোমার কাছে কিছু নেই বা তোমার পরিবারে কিছু নেই, কিন্তু তোমার আশেপাশে এমন কিছু জিনিস আছে যেটা দিয়ে তুমি মানুষকে খুশি করতে পারো এবং এই ভিক্ষার থেকে বেশি টাকা আয় করতে পারো। এটা বলে বিজনেসম্যান ওখান থেকে চলে গেল। বিজনেসম্যান চলে যাওয়ার পরে ওই ভিখারি ওখানে বসে ভাবতেছে, বিজনেসম্যান আমাকে কি বলে গেল, আমি মানুষকে কি দিতে পারি, আমি মানুষকে কি দিলে মানুষ খুশি হবে এবং আমি বেশি টাকা পেতে পারি। তো এগুলো ভাবতে ভাবতে ওই ভিখারি ওখানেই বসে রইল। এই কথাগুলো যখন তার মাথার ভিতরে ঢুকলো, তারপরে যখন ওখানে বসেই রইলো, সেই দিন আর ওই ভিখারির কোনো ভিক্ষা হলো না, এমনকি ওই দিন আর তেমন কোনো ইনকামও হলো না। ভিখারির মাথায় শুধু একটা জিনিসই ঘুরতেছে, বিজনেসম্যান আমাকে কি বলে গেল। তিনি আমাকে বলে গেল আমার আশেপাশে এমন কোনো জিনিস আছে যেগুলো দিয়ে আমি মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে পারি, মানুষের কাছ থেকে বেশি টাকা ইনকাম করতে পারি। তাহলে আমার আশেপাশে কি এমন জিনিস আছে যে জিনিসগুলো দিয়ে আমি মানুষের কাছ থেকে এই ভালোবাসাটুকু এবং আমি নিজে একটু বেশি ইনকাম করতে পারি, এখান থেকে বড় হতে পারি, সেই জিনিসগুলোই ওই ভিখারির মাথায় ঘুরতেছে। এরকমের চিন্তা করতে করতে তার 2 দিন কেটে গেল, আর সে 2 দিন কোনো ভিক্ষাও করেনি। তার মাথার ভিতর শুধু এটাই ঘুরতেছে যে আসলে আমার আশেপাশে যে এতগুলো মানুষ আছে, আমি যে প্রতিদিন এতগুলো মানুষের সাথে মেলামেশা করি, তাহলে কি তারা চায় না যে আমি বেশি টাকা ইনকাম করি? তাহলে কি তারা চায় না যে আমি এখান থেকে বড় হই? তারা কি চায় না যে আমি বেশি টাকা ইনকাম করি? তাহলে আমার আশেপাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো তো আমাকে কখনো পরামর্শ দিল না, কিন্তু ওই মানুষটা আমাকে পরামর্শ দিল। কিন্তু আসলে আমি কি করতে পারি? আমি তো আসলে একজন ভিখারি। এই বিজনেসম্যানের ওই কথা ছাড়া যেন ওই ভিখারির মাথায় আর কিছুই ঢুকছে না। ভিখারি শুধুমাত্র তার কথাই ভাবছে এবং বারবার তিনি আশেপাশে দেখতেছে। হঠাৎ করে তিনি দেখতে পেল যে তার সামনে একটি ফুলের বাগান আছে। এরপরে তিনি ভাবলো যে এখন থেকে আমি যার কাছ থেকেই টাকা নিব তাকে আমি একটি করে ফুল দেব। এই চিন্তা করে তিনি তার পাশে ওই ফুলের বাগান থেকে কিছু ফুল এনে রাখে। এরপরে তিনি ওখানে বসে নতুন করে আবার ভিক্ষা করা শুরু করে এবং যে ব্যক্তি ওই ভিখারিকে টাকা দেয় সেই ব্যক্তিকে সে একটি করে ফুল দেয়। সে ট্রেনের ভিতরে এবং ট্রেনের বাইরে সবখানেই তিনি কিন্তু এই ফুলের বিজনেসটা শুরু করে। কীভাবে? ভিক্ষার মাধ্যমে। যে ব্যক্তি তাকে টাকা দিতেছে সে কিন্তু ওই ব্যক্তিকে একটি করে ফুল দিতেছে এবং তিনি দেখতে পেল যে যাকে এই ফুলটা দেওয়া হইতেছে সেই ব্যক্তি খুশি হইতেছে। তো ভিক্ষা করার থেকে তিনি ভাবলো যে আমি যদি এভরিডে কিছু মানুষকে ফুল দিতে পারি তাহলে মানুষগুলো হয়তো আরও বেশি খুশি হবে এবং আগের থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবো। তো তিনি দেখতে পেল আসলেই আগে যদি মানুষ 5 টাকা দিত, এখন ফুলের বিনিময়ে মানুষ 10 টাকা দিতেছে। যে ব্যক্তি 10 টাকা দিত সেই ব্যক্তি 20 টাকা দিতেছে। এই খুশির জন্য সেই ব্যক্তি বাইরে এসে সেই বিজনেসম্যানের জন্য দোয়া করে। তো এরকম করতে করতে তিনি ভাবলো যে আসলে আমি এখন থেকে আর ভিক্ষা করবো না, এখন থেকে আমি ফুল বিক্রি করব। মানুষকে আগে ফুল দিব, পরে ফুলের টাকা নেব। তো ওই ভিখারি ট্রেনের ভিতরে হঠাৎ করে আবার ওই বিজনেসম্যানের দেখা পায় এবং বিজনেসম্যানকে বলে, স্যার আপনার জন্য আজকে আমার দেওয়ার জন্য কিছু একটা আছে। তো এটা বলে ওই ভিখারি বিজনেসম্যানের সামনে ফুল দিল। বিজনেসম্যান নিজে খুশি হয়ে তাকে কিছু টাকা দিল। ওই টাকা নিয়ে ভিখারি নিজে ভাবতে লাগলো যে আমি আর ভিক্ষা করব না, আমি এই বিজনেসম্যানের মতো হব এবং তার মতো আমি এরকম একজন সম্মানযোগ্য লোক হব। তো এই কথাগুলো বলতে বলতে তিনি ট্রেন থেকে চলে যায় এবং বিজনেসম্যানও ওখান থেকে চলে যায়। ওই ভিখারি যিনি ছিল তিনি বসে বসে ভাবতে লাগলো আমি কি করব, আমি কিভাবে তার মতো হতে পারি, আমি কীভাবে নিজেকে একজন বিজনেসম্যান হিসেবে এবং সম্মানযোগ্য লোক হিসেবে তৈরি করতে পারি। এই কথাগুলো তিনি বসে বসে ভাবতে লাগলো এবং তিনি ভাবলো এখন থেকে তিনি ফুলের ব্যবসা করবে। তিনি ওই বাগান থেকে ফুল নিয়ে আসতো এবং মানুষকে দিত। তিনি ভাবতেছে আমি এরকমের না, আমি নিজে ফুলের চাষ করব। তিনি শুরু করলো তার নতুন বিজনেস। ওই বিজনেসম্যানের কথা অনুযায়ী তিনি কাজ করতে লাগলো। তিনি মোটিভেশন পেল ওই বিজনেসম্যানের কাছ থেকে এবং তিনি তার নিজের মতো করে আস্তে আস্তে কাজ শুরু করে দেয়, বিজনেস শুরু করে দেয়, সেই ফুলের বিজনেস। আবারও তিনি ওই ট্রেনের স্টেশনে চলে আসে এবং হঠাৎ করে সেই বিজনেসম্যানের মতোই নিজেকে বিজনেসম্যান হিসেবে তৈরি করে একই কেবিনে তার সাথে দেখা হয় এবং সেই ভিখারি হাত বাড়িয়ে দেয় আর ওই বিজনেসম্যানকে জিজ্ঞেস করে, স্যার আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বিজনেসম্যান বলে, না আমি তো আপনাকে চিনতে পারিনি, আপনার সাথে কি আমার আগে কখনো দেখা হয়েছে? তখন ভিখারি বলে, হ্যাঁ স্যার দেখা হয়েছে, আপনার সাথে আমার এটা নিয়ে 3য় বার দেখা।
প্রথম যখন দেখা হয়েছিল তখন আপনি আমাকে একটা কথা বলেছিলেন, একটা পরামর্শ দিয়েছিলেন যে আমি মানুষের কাছ থেকে শুধু টাকাই নিই কিন্তু মানুষকে কিছু দেই না। আমার আশেপাশে হয়তো এমন কিছু আছে যেটা দিয়ে আমি মানুষকে খুশি করতে পারি, যেটা দিয়ে আমি আরও নিজে বেশি টাকা ইনকাম করতে পারি। সেটা থেকেই আমি ফুলের বিজনেস শুরু করি। তারপরে হঠাৎ করে ট্রেনের ভিতরে আবারও আপনার সাথে দেখা হয় এবং আপনি আমাকে কিছু টাকা দেন, যে টাকা দিয়ে আমি ফুলের বিজনেস শুরু করি। বিজনেসম্যান তার কথাগুলো শুনে পুরোই অবাক এবং তিনি বলতে লাগলো, আপনি তো আমার মতো বিজনেসম্যান হয়ে গেছেন, আপনি তো আমার মতন একজন সফল ব্যক্তি হয়ে গেছেন, আপনি তো আজকে সফল সম্মানজনক লোক বিজনেসম্যান। এবং ওই ভিখারি তার কথাগুলো শুনে বলে, জি স্যার আমি সফল হয়েছি, তবে সফল হওয়ার পিছনে মূল কারণ ছিলেন আপনি এবং আপনার সেই মোটিভেশন কথা অনুযায়ী আমি ভাবতে থাকি এবং সেই ভাবনা থেকে আমি আমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারি, যে দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমি ভালো কিছু সন্ধান পাই, যার মাধ্যমে আজকে আমি সফল, যার মাধ্যমে আজকে আমি আপনারই সাথে একই কেবিনে একই চেয়ারে বসে আছি। তো বিজনেসম্যানের কথাগুলো শুনে নিজে নিজে বলতে লাগলো, প্রত্যেকটা মানুষই সফল হয়, তবে সফলতার পিছনে কারো না কারো হাত থাকা প্রয়োজন, সফলতার পিছনে কারো না কারো মোটিভেশন কথা থাকা প্রয়োজন। আপনি যেরকমের সফল হয়েছেন আমার একটি কথা শুনে, আপনি যেরকমের সফল হয়েছেন আমার একটি কথা মন দিয়ে শোনার কারণে, মন দিয়ে ভাবনার কারণে, সেমভাবে আপনি আরেকজন ব্যক্তিকে একটা ভালো মোটিভেশন কথা দেবেন, যার মাধ্যমে সেই ব্যক্তি সফল হবে, যার মাধ্যমে সেই ব্যক্তি আপনার মাধ্যমে সফল হয়ে আপনারই সামনে বসতে পারবে, আপনাকে বড় করে দেখবে, আপনাকে বড় করে দেখে সেই ব্যক্তি আপনাকে সম্মাননা জানাবে। তো ভিখারি এই কথাগুলো শোনার পরে তিনি বলল, জি স্যার এখন থেকে আমি এই কাজগুলো করব, আমার আশেপাশে যত লোক থাকবে প্রত্যেককে আমি মোটিভেশন কথা বলবো এবং যে ব্যক্তি যত ছোট কাজই করুক না কেন কীভাবে সেই ব্যক্তি বড় কাজ করতে পারে সেই পরামর্শ আমরা দেব। তবে ওই ব্যক্তিকে ডিসাইড নিতে হবে ওই ব্যক্তি এই কথাগুলো শুনবে কিনা। আজকে আমার ভিডিওটা যারা দেখছেন যে যেখান থেকেই এই মোটিভেশন কথা অনুযায়ী অনেকগুলো কথা যে যে প্ল্যাটফর্মে থাকেন না কেন, ইন্টারনেট জগতে নানান রকমের অনলাইন জগৎ আছে, নানান রকমের ওয়েবসাইট আছে, যে যেখান থেকেই দেখছেন না কেন, যে যেখানে কাজের পাশাপাশি আসেন না কেন, যদি এই ভিখারির মতো একটা ব্যক্তির মোটিভেশন কথা মন দিয়ে শুনে থাকতে পারেন তাহলে আপনিও সফল ব্যক্তি হবেন, সফল 10 জন ব্যক্তির সাথে দাঁড়াতে পারবেন, সফল 10 জন ব্যক্তির মতো আপনিও সম্মান পাবেন। তো আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কি আসলে নিজেকে চেঞ্জ করতে পেরেছেন? আপনি এক ভিখারির মতো একজন ফুল বিক্রেতা কি হতে পেরেছেন? যে ব্যক্তি একটা ফুল বিক্রি করে অন্যের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য, অন্যের কাছ থেকে 2 টাকা বেশি নেওয়ার জন্য ওই ব্যক্তি দিনরাত পরিশ্রম করছে, দিনরাত চিন্তা ভাবনা করছে, আপনি কি তাদের মতো হতে পেরেছেন? যদি আপনি তাদের মতো হতে পারেন তাহলে আপনি সফল, আর যদি তাদের মতো করে আপনি হতে না পারেন তাহলে আপনি কখনোই সফল হবেন না। প্রথমত অনলাইন জগতে কাউকে কখনো ছোট করে দেখা যাবে না। যদি আপনি ছোট করে দেখেন তাহলে আপনি কখনো বড় হতে পারবেন না। কাউকে কখনো ছোট করে দেখবেন, যেই ব্যক্তি ছোট আছে সেই ব্যক্তি আপনি উপরে তোলার জন্য যত রকমের পরামর্শ আছে সেই ব্যক্তিকে দিন, সেই ব্যক্তি সফল হবে এবং সেই ব্যক্তি একটা সময় আপনার কথা বলবে। তো যে যে প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন না কেন আপনারা নিজের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। আমি রাসেল ইসলাম দুবাই থেকে অনলাইন প্ল্যাটফর্মে ডাইরেকশন একটা কোম্পানির সাথে যুক্ত আছি যেটার নাম ডিএক্সএন। এই ডিএক্সএন বিজনেসটা 200+ কান্ট্রিতে আছে। এই ডিএক্সএন বিজনেসটা হালাল একটা বিজনেস, যে বিজনেসটার মাধ্যমে আমি এরকম হাজার হাজার মানুষকে মোটিভেশন দিয়ে থাকতে পারি। তো সবাইকে বলবো, আমি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলের উদ্দেশ্যে বলবো, নিজের কাজকে কখনো ছোট করে দেখবেন না, বড় করে দেখেন, স্বপ্ন দেখেন, বড় বড় স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের জন্য নিজেকে কাজ করান, সেই স্বপ্নের জন্য আপনার ঘুম নষ্ট করেন, সেই স্বপ্নের জন্য অন্যকে বড় করান। তো তখনই আপনি বড় হতে পারবেন যখন আপনি অন্যকে বড় করাবেন, অন্যকে কখনোই ছোট করে দেখবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।